আজকে এমন কিছু ডিআইওয়াই আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা জানলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু অনেক টাকাও তোমাদের সেভ হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রাফটিং বাই বাবলি। তো আজকে আমরা বানাবো ক্লে আর্ট করার জন্য এই ধরনের কার্ভিং টুল, ডিটেলিং টুল, এই ধরনের ক্লে কাটার, অ্যাক্রিলিক রোলার। আর তোমরা জাস্ট ভাবতে পারবে না এই ডিআইওয়াই গুলো আমি বানিয়েছি প্লাস্টিক বোতল ইউজ করে। ফার্স্ট ডিআইওয়াই ক্লে কাটার। তার জন্য আমাদের লাগবে এইরকম একটা প্লাস্টিক বোতল। এবার এই বোতলের স্টিকারটা রিমুভ করতে করতেই 1 ঘন্টা কেটে গেল। যাই হোক, এবার না হলে আমি এটা ফেলেই দিতাম। তো ফাইনালি স্টিকারটা রিমুভ হয়ে গেছে। এই যে বক্সটা দেখছো, এর মধ্যে কিন্তু একটা খাজানা আছে। সো টাডা! হ্যাঁ, আমি ব্লেডকে এইভাবেই যত্ন করে রাখি। আমাদের দরকার বোতলের এই মিডিল পোর্শনটা, কারণ এই পোর্শনটা একটু স্মুথ হয়। আর বাকি দুটো যে পোর্শন থাকবে এগুলো আমরা রেখে দেবো, পরে কাজে লাগবে। বোতলের যেই পার্টটা কাটলাম সেটাকে এবার এইভাবে মাঝখান থেকে অর্ধেক করে ভার্টিক্যালি কেটে নেব। একটা টুকরো কাটবো না, যতগুলো শেপের ক্লে কাটার বানাবো ততগুলো টুকরোই কেটে নেব। তোমরা জাস্ট দেখো, গোল শেপটা বানানো খুবই ইজি, জাস্ট অটোমেটিক্যালি এটা গোল শেপই হয়ে যাবে। এবার গ্লু দিয়ে একটু সিকিওর করে নেব। তো রেডি একটা ক্লে কাটার। এবার চলো বাকিগুলোও বানিয়ে নিই, আমি দেখাচ্ছি কিভাবে বানাবে। ফুলের পাপড়ির মতো এই শেপটা বানানোর জন্য প্লাস্টিকটাকে ইউর মতো করে ধরে তারপর নিচের দিকটা একটু বেন্ড করে বেন্ড করা অংশে একটু গ্লু দিয়ে দিলে এই শেপটাও রেডি হয়ে যাবে। ছোটুসাও এরকম একটা বানিয়েছি, কিন্তু হার্ট শেপটা বানানো তো কঠিন। কিচ্ছু কঠিন না। দেখো, এইভাবে মিডল পোর্শনটা বেন্ড করে তারপর নিচের দিকটা গ্লু দিয়ে সিকিওর করে দিলে হার্ট শেপও রেডি। এইরকম করে করে আমি বিভিন্ন শেপে ট্রাই করেছি। এটা ট্রায়াঙ্গেল, তারপরে স্টার শেপ। জাস্ট প্লাস্টিকটা ধরে একটু একটু বেন্ড করে দেবে, তারপর পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিলেই রেডি। আমি এখানে মিডিয়াম সাইজের বানিয়েছি, তোমরা চাইলে ছোট বড় যে কোনো সাইজের বানাতে পারো। শুধু যদি বড় বানাও তাহলে বড় প্লাস্টিক নেবে, আর যদি ছোট বানাও তাহলে ছোট সা প্লাস্টিক নেবে। এবার দেখো একটা ফুল শেপের বানাবো। তো ফার্স্টে এরকম ছোট ছোট প্লাস্টিকগুলো কেটে এরকম বেন্ড করে একটা শেপ দিয়ে দেবো। তো 6টা এরকম বানিয়ে নেব। এবার একটা একটা করে এগুলোকে গ্লু দিয়ে অ্যাটাচ করে নেব। টোটাল এখানে আমি 9টা ক্লে কাটার বানিয়েছি। কি বানানো ইজি না? সেকেন্ড ডিআইওয়াই কার্ভিং টুলস। কার্ভিং টুল বানানোর জন্য দরকার একটু শক্ত প্লাস্টিক, আর বোতলের ওপরের অংশটার থেকে নিচের অংশটা একটু বেশি শক্ত হয়। তো ওই পার্টটাকেই এইভাবে চামচের মতো করে কেটে নিয়ে ভাঁজ করে নেব। দেখবে এটা প্রচণ্ড স্ট্রং হয়ে গেছে। তো আমি 2টো চামচ বানিয়েছি, একটা ছোট আর একটা বড়। এক্সট্রা আরও 2টো প্লাস্টিক নিয়েছি, যেটাকে এইভাবে ইউ শেপ করব, আর একটাকে এইভাবে বেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে টুলসের মতো করে ইউজ করব কিভাবে, তারপরে আমার মাথায় একটা দারুণ আইডিয়া এলো। আমার কাছে এরকম অনেক স্কেচ পেন আছে যেগুলো কোনো কাজের না, তাই এই স্কেচ পেনগুলোর এই পার্টগুলো ফেলে দিয়ে শুধু এই স্টিকের মতো অংশটা ইউজ করব টুলসের জন্য। এবার যে টুলসগুলো বানিয়েছিলাম সেগুলো এটার মধ্যে ইনসার্ট করে দেব। এই আইডিয়াটা ছিল আমার বেস্ট আইডিয়া, তবে মশা কামড়ানোর পর এই টুলটা কিন্তু ভালো ইউজ করতে পারবো। সো এবার নেক্সটটা বানাই। সেমভাবে এই টুলটা বানানোর সময়তেও আমি জাস্ট ইনসার্ট করে দিয়েছি, আর একটু গ্লু ইউজ করবো এগুলো সিকিওর থাকার জন্য। এটা হচ্ছে আমার জাদুই পিটারা, যেটার মধ্যে সব কিছু পাবো। বাট সব কিছু নেব না, আমি 4টে সাইজের এইরকম বিটস নেব, কারণ আমরা বানাবো ডিটেলিং টুল। ব্ল্যাক রঙের এই বিটসের ওপরে একটা লেয়ার থাকে, তো এটাকে আমি নখ দিয়ে তুলে দিচ্ছি, নাহলে কালার করার সময় যদি এটা কালারের সঙ্গে মিক্স হয়ে যায় তাহলে কালারটা তো পুরো নষ্ট হয়ে যাবে। আর এই পিঙ্ক কালারের বিটসের ওপরে একটু ভেলভেট ছিল, তাই আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে এটাকে স্মুথ বানিয়ে দিয়েছি। এবার জাস্ট কিছুই এর ওপর গ্লু দিয়ে স্কেচ পেনের এই স্টিকটার ওপর বসিয়ে দেবো। তো ডিফারেন্ট সাইজের তোমরা বিটস ইউজ করতে পারো এই টুলসটা বানানোর জন্য। এবার বানাবো এই ধরনের 2টো টুল। এই টুলগুলো তো ক্লে জুয়েলারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একটা বড় সেফটি পিন দরকার আর 3টে বাচ্চা সেফটি পিন। এবার একটা বাটিতে একটু পুট্টি আর জল মিক্স করে একটা থিক পেস্ট বানিয়ে নেব। এই থিক পেস্টটাকে স্কেচ পেনের মধ্যে একটু একটু করে দিয়ে পুরো স্কেচ পেনটাকে ফিল করে নেব। তবে তোমাদের যদি ধৈর্য না থাকে এই প্রসেসটা স্কিপ করতে পারো, তার পরিবর্তে তোমরা ক্লেও ইউজ করতে পারো। সেফটি পিন থেকে এই ছুঁচের মতো অংশটা আমাদের দরকার। আর এই সময় আমি জানি না কি ভাবছিলাম, হয়তো আমি হাত দিয়ে এটাকে ভেঙে ফেলবো, আর কি করার চেষ্টা করছি সেটাও বুঝতে পারছি না। তারপর আমি নিলাম আমার এই অলরাউন্ডার কাঁচিটা, যেটা দিয়ে এইটাকে আমি ফাইনালি কেটে ফেলেছি। স্কেচ পেনের 2টো দিকই ইউজ করব। একদিকে একটা সেফটি পিনের এই যে ছুঁচটা ইনসার্ট করব, আর 3টে যে কেটে রেখেছিলাম সেগুলো এই দিকটাতে আমি ইনসার্ট করে নিয়েছি। এবার এটা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য। এই টুলসগুলো আদেও কাজ করবে কিনা সেটা কিন্তু ভিডিও শেষে আমি দেখাবো। ক্লে আর্ট করতে তো ভালো লাগে, কিন্তু কখনো কখনো ক্লেটাকে বেলার জন্য রাউন্ড কোনো কিছু হাতের কাছে খুঁজেই পাওয়া যায় না। আর ক্লে রোলারগুলোর যা দাম, কেনার কথা তো ভাবাই যাবে না। আর এগুলো হচ্ছে আমার সব এক্সপেন্সিভ ক্লে রোলার, যেগুলো আমি ক্লে আর্ট করার সময় বেশিরভাগ সময় ইউজ করে থাকি। এগুলো ইউজ না করলে ক্লেটা বেলবে কি দিয়ে, হাত দিয়ে নাকি মায়ের রুটি বানানোর বেলন দিয়ে? 2টোর মধ্যে কোনোটাই না, কারণ এখন বানাবো ক্লে রোলার।
আর এই 3টে জিনিসের জন্য আজকে আমি তো আমার পুরো ঘরটাই সার্চ করে ফেলেছি। একটা কার্ডবোর্ডের রোল নিয়েছি, তার মধ্যে এই যে স্পঞ্জটা আছে এটাকে ইনসার্ট করে দেব। এক্সট্রা পার্টটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর দেখো এটা কত স্মুথলি রোল করা যায়। এবার ভাবছো নিশ্চয়ই কার্ডবোর্ডের রোলের ওপর যদি ক্লেটা বসাই তাহলে তো এর ওপর ক্লেটা লেগে যেতে পারে। দাঁড়াও, তার জন্য আমরা একটা ব্যবস্থা করব। তো এখানে আমি একটা ট্রান্সপারেন্ট শিট নিয়েছি, আর একটু বেশি ট্রান্সপারেন্ট শিটটা হলে ভালো হতো, তবে এর থেকে বেশি আমার কাছে আর ছিল না। এটাকেই আমি গ্লু দিয়ে এই যে রোলটা আছে তার উপর ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। এবার দেখো এর সারফেসটা কতটা স্মুথ হয়েছে। এবার থেকে ক্লে বেলার সময় এই রোলারটা ইউজ করব আর আমার এই এক্সপেন্সিভ রোলারগুলোকে টাটা। ক্লে কাটার, ক্লে টুলস, রোলার, ফাইনালি সবগুলোই তো বানানো কমপ্লিট, কিন্তু এগুলো আদেও কি কাজ করবে সেটা দেখার জন্যই এই টুলসগুলো ইউজ করে একটা 3D আর্ট বানাবো। তার জন্য আমি এখানে একটা কেকবোর্ড নিয়েছি। কেকবোর্ডটাকে প্রথমেই হোয়াইট অ্যাক্রিলিক কালার করে নেব। এবার মেন কালার করা স্টার্ট করেছি। ব্লু কালারের মধ্যে একটু আমি ওয়াল পুট্টি মিক্স করে পুরোটা কালার করে নিয়েছি। এটা হচ্ছে আমার DIY ক্লে, যেটা আমি ওয়াল পুট্টি দিয়ে বানিয়েছি। এবার ক্লেটাকে এই যে কেকবোর্ডের সাইডগুলো বর্ডার দেওয়ার জন্য এইভাবে রোল করে নিয়েছি। ডিটেলিং টুলটা দিয়ে কিন্তু সুন্দর করে আমি একটু ডিটেলিং করে নিচ্ছি। এরপর ক্লে রোলারটা ইউজ করে ক্লেটা বেলে নিয়েছি। কাটারটাই কিন্তু খুব সুন্দরভাবে ক্লেটা কাটা যাচ্ছে, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। পাতার মতো করে শেপ দিয়ে দিয়ে এর ওপরে আমি একটা পদ্মফুল বানাচ্ছি। যখন না প্রতিটা টুল একদম ঠিকঠাকভাবে ইউজ হচ্ছে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ DIY বানিয়েছি আমি, ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করলাম। সবগুলো পদ্মফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর কালার করা স্টার্ট করেছি। তার আগে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে এটা ভালোভাবে ড্রাই হয়ে যায়। এবার আমি লাইট কালার থেকে ডার্ক কালার করা স্টার্ট করেছি। আর যত বেশি ডিটেলিং করবে আর্টটা কিন্তু দেখতে তত সুন্দর লাগবে। এটা হচ্ছে ফাইনাল লুক। তো এই আর্টটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। কি ভাবছো এখানেই ভিডিও শেষ? আরে না, এবার তো তোমাদের সঙ্গে আমি সেই সিক্রেটটা শেয়ার করব। আমি ভেবেছি লং ভিডিওর প্রতিটা শেষ পার্টে আমি তোমাদের সঙ্গে একটা করে হ্যাক শেয়ার করব, যেটা তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফটকে আরেকটু সহজ করে দেবে। কালার করার সময় কিন্তু অনেকেই আমরা তুলি থেকে রংটা রিমুভ করতে ভুলে যাই, আর তার ফলে তুলির অবস্থাটা ঠিক এই রকম হয়। কালারটা কিন্তু জাস্ট 1 মিনিটে রিমুভ হয়ে যাবে। তার জন্য তোমাদের জাস্ট একটা জিনিস লাগবে, আর সেটা হলো নেল পলিশ রিমুভার। এই তুলিটাকে নেল পলিশ রিমুভারের মধ্যে জাস্ট 1 মিনিট একটু ডিপ করে রাখবে, তারপর একটা টিস্যু বা কটন দিয়ে এই রিমুভারটাকে যত রিমুভ করবে কালারটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই এই ক্লে টুলগুলো বাড়িতে ট্রাই করো। দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। চলো আজকের মতো তাহলে টাটা।